11 ডিসেম্বর 2020 তরজুমানে কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পরের মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসো ভাই আমল করো। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हज़रत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहिर बहुत ही नसीहतपूर्ण किताब आदाबुल मुआशरात এর 56 নং পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি। বিদুন আস্তে আস্তে পড়বে না, ধীরে ধীরে। বিদুন তাহকিক বিদুন কি? বেদুন বুড়ো হয়ে গেছে এখন কয় বিদুন। বেদুন বেদুন বেনে কি ব্যতীত, তো এটা তো বেদুন শব্দ। কাসরা মাজহুল। জি জি পড়েন। বিদুন তহকিক বাত না कहनी चाहिए, बिना तहकीके कोनो विषय ना जेने बुझे से विषय ना बोला चाहिए। एक साहब की गलती पर कि उन्होंने बेतहकीक एक बात कह दी, मुआखजा फरमाते हुए फरमाया कि बिदून तहकीक के आपने ये बात कैसे कह दी? क्या ज्यादा बोलने का भी आप में मर्ज है कि वाक़े की तहकीक न की और बकना शुरू कर दिया? वाक़े की वाक़या की तहकीक, वाक़े की वाक़या वाक़या जी हजरत वाक़या ना वाक़े वाक़या उर्दू पढ़ते पारेन ना, की करबेन? क्या ज्यादा बोलने का भी आप में मर्ज है? वाक़या की तहकीक न की और बकना शुरू कर दिया। जब ऐसे महज़्ज़ब लोगों का ये हाल तो औरों की क्या शिकायत की जाए। एक व्यक्ति কোনো বিষয়ে না জেনেই বলতে শুরু করলে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তার এই ভুলের ইসলাহ করতে গিয়ে ইরশাদ করেন, বিনা তাহকিকে আপনি এই কথা বলতে শুরু করে দিলেন, আপনার মধ্যে কি বেশি বলার মরজ রোগ আছে নাকি? কোনো বাস্তব বিষয়টা না জেনেই আপনি বলতে শুরু করে দিয়েছেন। যখন এমন শিক্ষিত সম্ভ্রান্ত ব্যক্তিদের এই অবস্থা, তখন অন্যদের বিষয়ে কি করা? ফরমায়া কে বাত শুনকর জবাব ন দেনা সख्त বেয়াদবি হ্যায়, কথা শোনার পর উত্তর না দেওয়া এটা কঠিন বেয়াদবি। অনেকের জিজ্ঞাসা করলে, কথা জিজ্ঞেস করলে চুপ করে থাকে, মাথা নিচু করে থাকে, একটু একটু হাসে, কথার উত্তর দেয় না। এই লোক মনে করে এটা আমার ভদ্রতা এবং আদব, অথচ এটা শক্ত বেয়াদবি। উস্তাদ জিজ্ঞেস করতেছেন, মুরব্বী জিজ্ঞেস করতেছেন, উনি চুপ করে আছে, কথাই বলে না, এবং মনে করতেছে এটা আমার ভদ্রতা। এটা ভদ্রতা না, এটা অভদ্রতা। হ্যাঁ, কথা জিজ্ঞেস করলে কথার জবাব দেওয়া চাই। আবার অনেকে কথার জবাব দেয় মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না শিখলে যা হয় মানুষের, কথার জবাব দেয় না দেওয়ার মতো, মানে জবাব কিছুই হয় না। কি করেন আপনি? আমি লেখাপড়া করি। এরা এক লোকের বয়স 26, লেখাপড়া করে, আর কি বোঝা যাবে? মানে কি এবিসিডি পড়েন নাকি, না সরসরে পড়েন, নাকি আলিফ বা তা পড়েন? কি পড়া? লেখাপড়া করি। এটা লেখাপড়া কোনো উত্তর হলো? আপনি বলেন যে ভাই আমি বিএ পড়ি, আমি বিএসসি পড়ি, সেকেন্ড ইয়ারে আছি বা কি, এটা বললেই তো হলো। আর না হয় আমি অনেক স্কুলের মাস্টার, হেডমাস্টার, অমুক অনেক কলেজের, অমুক প্রাইভেট কলেজের প্রফেসর, এক কথা সব শেষ হয়ে যায়। নাহলে অমুক মাদ্রাসায় আমি সরেজামি পড়ি, কাফিয়া পড়ি, তাই না? আপনি কি হাফেজ? আর কথা নেই, উত্তর নেই। এটা কেমনে বলা যায়? আর যদি বলা হয় যে আপনি কি বিয়ে করছেন, তাহলে তো এটা আরো মুশকিল। হাফেজেরই উত্তর নাই, তো বিয়ে করার কথা বলবে কেমনে? কোন তরিকা এটা? তো হাফেজ আমাদের দেশে অনেকেই, হ্যাঁ আমি হাফেজ, আমি হাফেজ। আর ভাই যদি জিজ্ঞেস করা আপনি হাফেজ, আলহামদুলিল্লাহ আমি
হাফিজ, আল্লাহ পাকের রহমতে আমি হাফিজ হয়ে গেল। আল্লাহর শুকর আদায়ের সঙ্গে বললেন আমি হাফিজ। আপনি কি মৌলানা সাহেব? জি আলহামদুলিল্লাহ আমি দাওরা হাদিস পড়ছি, হয়ে গেল। কথার উত্তর পরিষ্কার দেওয়া চাই। আপনি কোথায় কি করেন? আমি এক মাদ্রাসার খাদেম। আমি একজনে বলে যে আমি এক মসজিদের খাদেম। কি ওই মসজিদ ঝাড়ু দেওয়া, পরিষ্কার করা এইসব কাজ করেন? জি না। কি করেন? আমি এই মসজিদের ইমাম। খাদেম খাদেম তো সবাই মিলে বললে তো আমি কেমনে বুঝবো? বলেন যে আলহামদুলিল্লাহ অমুক মসজিদের ইমাম, না বলেন না হয় ওই মসজিদের ইমামতি করি, ইমামতি আমার দায়িত্বে। ইমাম বললে কি এটা এত কোনো মুশকিল তো কিছু নাই। পরিচয় জানার জন্য যখন জিজ্ঞেস করা হচ্ছে কথা পরিষ্কার বলা চাই। আপনার বাড়ি কোথায়? উত্তর দিকে। এটা কোনো উত্তর হলো? যে কোনো প্রশ্ন করলে কথা পরিষ্কার বলা যায়। হ্যাঁ, আপনার পরিচয় পেশ করার ক্ষেত্রে যদি কোনো এরকম আইনগত বা হেকমতগত বাধা বিপত্তি থাকে সেটা এক ভিন্ন কথা। যে আমার পরিচয় পেশ করা যাবে না, আমি গোয়েন্দা বিভাগের লোক, সেজন্য উনি কৌশল করলেন, সেটা তো ভিন্ন কথা। ইমাম সাহেব কোন গোয়েন্দা বিভাগের লোক? মুয়াজ্জিন সাহেব কোন গোয়েন্দা বিভাগের লোক? মাস্টার সাহেব, প্রফেসর সাহেব কোন গোয়েন্দা বিভাগের লোক? এরকম করা, এই যে করতে থাকা, এটা সামাজিকতা না, এটা ভীষণ সিরিয়াস ত্রুটিপূর্ণ সামাজিক জীবন, সঙ্গীন ঘাটতিপূর্ণ সামাজিক জীবন। যে ঘাটতি পূরণ করা উচিত, যে ত্রুটির সংশোধন করা উচিত। হ্যাঁ, এক ওস্তাদ মুরব্বী বা বাবা কোনো জিনিস আনতে পারাইছেন, সে জিনিস নিয়ে এসে তাকে জানানো যে আলহামদুলিল্লাহ সেটা আমি নিয়ে আসছি, বাসায় পৌঁছে দিছি বা অমুক জায়গায় পৌঁছে দিছি। আনতে বলা হলো, গেছে তো কি হয়েছে তো জানা নেই, লোক পেরেছান কি হলো না হলো। মেহমানের জন্য জিনিস তাড়াতাড়ি আনতে বললাম, আনলো কিনা, মেহমানকে দিল কিনা, পেরেছানি। পরে খোঁজখবর নিয়ে জিজ্ঞেস করলো যে গেছিলা তুমি বাজারে? হ্যাঁ গেছিলাম। চুপ, আর কথা নেই। আনছিলা ছেলে জিনিস? জি আনছিলাম। আচ্ছা আনছিলাম, আনিয়ে রাখছে কোন জায়গায় তার তো ঠিক নেই। আচ্ছা পৌঁছাইছে তোমার আম্মার কাছে? জি পৌঁছেছি। আচ্ছা ঠিক আছে। এতগুলো প্রশ্ন করতে হলো, এটা কেন? আলহামদুলিল্লাহ আমি আপনি বলার সাথে সাথে বাজারে গেছি, গিয়ে সে জিনিস নিয়ে আসছি, ভালো জিনিস সেটা, এবং সেটা আম্মার হাতে পৌঁছে দিছি। আমার মেহমানদেরকে সেটা পরিবেশন করছেন, মেহমানরা খুশি হয়ে গেছে। তো বাবা খুশিতে বাগবাগ হয়ে যাবেন, বা ওস্তাদ বা মুরব্বী খুশিতে বাগবাগ হয়ে যাবেন। কথা পরিষ্কার বলা সুন্নত, কথা পরিষ্কার বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হ্যাঁ, যেখানে কথাটা খুইলা না বলা এটা লজ্জাশীলতার বিষয়, সেটা রক্ষা করেন। কিন্তু সব কথাতেই লজ্জাশীলতা লেগে থাকে কি জন্য? এটা তো ঠিক না। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে।